নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে 9.1-এর আমরা একটা অঙ্ক নিয়ে তোমাদের দেখাবো। দেখো, অঙ্কটা বুঝতে পারলে অনেক সহজ। দেখো, 9.1 ত্রিকোণমিতির 5 নম্বর এখানে লেখা আছে, কি দেখছো? এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। tan এর সমান √3 হলে √3 sin a ইন্টু cos a সমান 3/4। এটা সত্যতা যাচাই করো। এগুলো ছোটো প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অনেক ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা অঙ্কটা দেখবে সমাধানটা। তাহলে এটা দেখো, যে এখানে বলছে বি কোণটা সমকোণ, তাহলে আমরা এবিসি একটা কোণ আঁকলাম, এখানে বি কোণটা সমকোণ দিলাম। তাহলে বি কোণের সমকোণের সরাসরি কি থাকে? সমকোণের সরাসরি আমরা জানি অতিভুজ থাকে। এখানে এ কোণ বলছে, তাহলে এই কোণটা উপরেরটা, তাহলে উপরেরটা যদি হয় তার বিপরীত পাশে বিপরীত বাহু মানে লম্ব, এবং কি তার অন্য যেটা বাহু থাকে সেটার নাম কি? ভূমি বা সন্ডিত বাহু। আমরা লম্ব ভূমি দিয়ে করব, কারণ প্রাক্তন নিয়ে। এরপরে দেখো, কোনো সমস্যা নেই, এভাবে বিপরীত বাহু লিখতে পারো, যার যেটা রুচি। এখানে দেওয়া আছে কিন্তু √3 মানে tan এর সমান √3 দেওয়া। এখন সমস্যা লাগো, তাহলে tan এর সমান কি? লম্ব বাই ভূমি। টেরা ল্যাংরা ভূত মনে আছে কিনা তোমাদের জানি না। টেরা ল্যাংরা ভূত, তার ভূমি বাই লম্ব বাই ভূমি। তাহলে দেখো, √3 মনে মনে আমরা জানি যে একটা সংখ্যার নিচে মনে মনে কত 1 থাকে। তাহলে লম্ব তাহলে কত? √3, লম্ব √3, আর এবং তাহলে ভূমি কত? 1, ভূমি কত? 1। কিন্তু দুইটা তো পেলাম, কিন্তু অতিভুজ কই? অতিভুজ তো নাই, কারণ আমরা সাইন বের করতে হবে, কস বের করতে হবে, তাই সাইনে তো অতিভুজ লাগে। তাহলে আমরা কি করব? এই এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, অর্থাৎ পিথাগোরাস একটা উপপাদ্য দ্বারা একটা সূত্র দিয়ে গেছে, সেটা কি? অতিভুজ হোল স্কোয়ার সমান লম্ব হোল স্কোয়ার প্লাস ভূমি হোল স্কোয়ার। এরপরে দেখো, তাহলে অতিভুজ হোল স্কোয়ার, লম্বর মান দেওয়া আছে √3, লম্বর মান কত? √3। এরপরে প্লাস কত? প্লাস 1 স্কোয়ার। তাহলে এখন দেখো, যে যদি এটি দেওয়া থাকে প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এখন √3 স্কোয়ার রুটে কিন্তু উঠে যায়। স্কোয়ার রুটে কীভাবে উঠে? আমরা এটা সবাই বলে যে স্কোয়ার রুটে উঠে যায় কীভাবে। আমি এর আগে একটা হয়তো শর্ট আমার মনে দেওয়া আছে ইউটিউবে অথবা এছাড়া ফেসবুকে পেজে পাইতে পারো। তো আমি আবার একটু দেখাই দিতেছি। দেখো, এটা স্কোয়ার কীভাবে ওঠে। এখন এই রুটের মান কত? রুটের মান কত একটু দেখো তোমরা। রুটের মান হলো পাওয়ার হাফ, কিন্তু রুটের মান কত? পাওয়ার হাফ। রুটের মান কত? পাওয়ার হাফ। তাহলে দেখো, তাহলে রুটের মান যদি পাওয়ার হাফ হয়, তাহলে এইটা কীভাবে উঠবে? তাহলে এখানে পাওয়ার হাফ থাকলো, এখন এই দুইয়ে তো পাওয়ার, তাহলে পাওয়ারে কী হয়ে গেল? গুণের মতো। তাহলে এই দুই কিন্তু কি যায়? কাটা যায়। তাহলে 3 অক্ষে কত থাকলো? 3 থাকলো। এইভাবে কিন্তু উঠে, 2 কাটা 3 উঠলো। অর্থাৎ রুট উঠানোর নিয়ম কিন্তু এটা। রুটের মান কিন্তু পাওয়ার হাফ, এটা সবসময় মনে রাখতে হবে, রুটের মান পাওয়ার হাফ। চলে আসো এখন, তাহলে কি থাকলো? এখানে কত? 3। এখানে থাকলো রুট উঠে গেলে 3 থাকলো। এখানে 1 অক্ষে 1, তাহলে কত হলো? 3 আর হলো 1, 3 আর 1 কত? 4। তাহলে অতিভুজ হোল স্কোয়ার পেলাম কত? অতিভুজ হোল স্কোয়ার পেলাম হলো 4। যদি 4 পাও, তাহলে এখন দেখো, তাহলে যদি 4 পাই, তাহলে এখন আমাদের কী করতে হবে? এই স্কোয়ার উঠাইতে হবে। স্কোয়ার উঠাতে আমাদের কী করতে হবে? বর্গমূল করতে হবে, অর্থাৎ রুট ওভার করতে হবে দুই পাশে। এটা এক পাশে, অনেক স্যাররা এক পাশে করে, কিন্তু এটা তোমরা একটা সূত্র সবসময় মনে রাখবা, একই সংখ্যা দ্বারা বা চিহ্ন দ্বারা সমানের এই পাশে ও পাশে একই করলে, অর্থাৎ গুণ ভাগ যোগ বিয়োগ রুট ওভার বর্গমূল বা যাই বলো বর্গ, তাতে কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানেও রুট করব এবং রুটটা শেষ পর্যন্ত দেবো, এবং এখানেও রুটও করব। এটা হলো অরিজিনাল নিয়ম। তাহলে এখানে স্কোয়ার রুটে উঠে গেলে অতিভুজ থাকলো, আর এখানে 4-এর উপর রুট উঠে কীভাবে ওঠে? কারণ 2 গুণ 2 লেখা যায়, অর্থাৎ 2-এর পাওয়ার 4 লেখা যায় কীভাবে? 2-এর পাওয়ার 2 লেখা যায়। আর এটা কিন্তু কি? রুট মানে পাওয়ার হাফ, এইভাবে 2 উঠে গেল, তাহলে 2 থাকে। তাহলে অতিভুজ কত? 2। এখন তাহলে আমরা 3টে পেয়ে গেলাম। এখানে আমার দরকার কিন্তু সাইন। এখন সাইন মানে কি? সাইন মানে হচ্ছে, দেখো, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি? অতিভুজ। সাইনের সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব √3 নিচে 2, আর কজ হলো কি? ভূমি বাই অতিভুজ। তাহলে কি 1/2। এখন আমরা লেফট হ্যান্ড সাইড আছে, এটা আমরা সাইনের মান বসালাম, কজের মান বসালাম।
এখন দেখো পাশে গুণ মানে সবসময় মনে রাখবো, পাশে গুণ মানে উপরে গুণ। তাহলে পাশে গুণ মানে যদি উপরে গুণ হয় তাহলে উপরে 3টা গুণ, √3 √3 1, √3 √3 1, নিচে 2 গুণ 2, তো 2 দোকানের নিচে 4 আর উপরে গিয়ে √3 √3 গুণ দিলে কিন্তু 3 হয়। কিভাবে হয় এটা একটু দেখো, দেখো √3 গুণ √3, এখন এই দুইটা মানে কি, তাহলে কি স্কোয়ার করা যায়, আর স্কোয়ার আর রুট আমরা জানি যে কি স্কোয়ার রুটে উঠে যায়, তাহলে কত থাকে 3, তাহলে যেন 3/4, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড 3/4। আর একটা কথা তোমার সংক্ষিপ্ত একটা কথা বলি, সেটা হলো কি, এখানে কিন্তু সত্য লিখলে হইতো, এটাই কিন্তু অরিজিনাল সিস্টেম, কিন্তু আমাদের দেশে তো একটা প্রচলিত হয়ে গেছে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা না লিখলে সারা মাইন্ড করে, অনেকের এই ধারণাটা নাই, এই জন্যই এখানে লিখলে অনেকে হয়তো মাইন্ড করতে পারে, এই জন্য আমি 2 দিয়ে দিই, অর্থাৎ এটাও দিতে পারো, 2 মিলেও দিতে পারো, আমি 2 মিলেই দিই, তোমার যেটা খুশি সেটা তোমরা দেবা, সমস্যা নেই, তবে সবাই দেবে 2 মিলেই দেবা, কারণ স্যার তো বুঝুই, অর্থাৎ স্যারের এই জ্ঞান যদি না থাকে তাহলে কীভাবে হবে। তাহলে এইভাবে তোমরা মনে করো 4 3 2 3 4 এই 3টে অঙ্ক করতে পারবে এইভাবে, তাহলে 2 3 4 এর সাথে 5, এই 5 এই 4টে অঙ্ক তোমরা বাসায় একটু করবে, এবং করলে এর স্ক্রিনশটটা অবশ্যই তুমি আমাকে দেখাতে পারবে, হ্যাঁ, কমেন্ট বক্সে।